ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন টাইম হয়েছে 3:10। 3:10 আর আমাদের এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এই যে আমাদের দুটো বাইক সামনে আছে, 4জনা, আর আমার বাইক একজন আছে। মোট 6জন মিলে আমরা বেরোলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সুনসান কলকাতা, শুধু কলকাতার আবহাওয়াটা দেখো এখন, পুরো নিঝুম রাত। এখন আমরা বাইকাররা বেরিয়েছি আমাদের স্বপ্নের উদ্দেশ্যে। তো আমরা মোটামুটি কলকাতা ছাড়িয়ে যাচ্ছি। তো এখান থেকে কৃষ্ণনগর আছে 88 কিলোমিটার রাস্তা। আমরা কৃষ্ণনগর হয়েই যাব, ওখান থেকে ডাইরেক্ট একদম শিলিগুড়ি। আমাদের টিউবলেস টায়ারে একটা প্রবলেম হয়েছে, তাই এখানে দাঁড়িয়েছে। এটা হচ্ছে তোমার বারাসাতের ভেতরেই আছি আমরা, হাই রোডের পাশে দাঁড়িয়ে আছি। এই যে এই রোডের পাশে দাঁড়িয়ে আছি, গাড়ির কাজ করছে ওখানে। তো ফাইনালি আমরা এখন কৃষ্ণনগর পার করছি। এটা হচ্ছে জাগুলিয়া যাচ্ছে, এখান থেকে জাগুলিয়া সোজা শিলিগুড়ি সব। কিন্তু কামারহাটি থেকে এই পর্যন্ত ওরে বাপরে রাস্তা খারাপ কাকে বলে, বিশাল রাস্তা খারাপ, বিরাট রাস্তা বাপরে। সিঙ্গেল লাইন ছিল আর এত ভাঙা রাস্তা, আর সেরকম লরির চাপ রাতের বেলায়, বাপরে বাপ, পাগল করা রাস্তা। এই এখন এসে একটু ভালো রাস্তা পেয়েছি, মানে একটু না, দারুণ 3টে লাইনের রাস্তা পেয়েছি। একদম আমার টারজানকে নিয়ে একদম ঘুরিয়ে ছুটছি আমি, ঝড়ের গতিতে যাচ্ছি এখন শিলিগুড়ি সোজা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, পাহাড় দেখতে যাচ্ছি আর তোমাদেরকে পাহাড় দেখাতে যাচ্ছি। আমাদের গাড়িগুলোকে দেখতেই পাচ্ছ, সামনে একটা স্কুটি আছে আর একটা এনএস। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা কৃষ্ণনগর দাঁড়িয়েছিলাম এতক্ষণ। তো কৃষ্ণনগর দাঁড়িয়ে একটু চা কফি খাওয়া হলো, আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন ঘুরতে টাইম হয়েছে 5:30, 5:54 বাজছে এখন। তো আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরোলাম। কিছু চা চা খাওয়া হলো, কেউ বিস্কুট ফিস্কুট খেলো, খেয়ে দিয়ে এই যে বেরোলাম। প্রচুর ঠান্ডা লাগছে এখানে, সত্যি কথা বলতে খুব ঠান্ডা লাগছে। তো এখনই এত যদি ঠান্ডা লাগে তাহলে পরে সামনে গেলে কি হবে, আমি এটাই ভাবছি শুধু। প্রচুর ঠান্ডা বাপরে, প্রচুর ঠান্ডা। তো সকাল হয়ে গেছে, সূর্যের আলো ফুটে গেছে, সূর্যের তো একদম দারুণ রোশনি দিচ্ছে। আমাদের বাইকাররা সব দুরন্ত বেগে এগিয়ে চলেছে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, সবাই যাচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে রাতে আমাদের একটু লেট হয়েছে। ওয়াও, হোয়াট আ কার প্লেস। আমাদের যে কামারহাটি থেকে জাগুলিয়া পর্যন্ত প্রচুর রাস্তা খারাপ। তো তোমরা যখন এই রাস্তা ধরে আসবে, কামারহাটি থেকে জাগুলিয়া পর্যন্ত ভীষণ রাস্তা খারাপ। তারপরে রাস্তা ভালো হয়ে গেছে, তারপর থেকে একদম চুম্বকের মতো রাস্তা, মানে রাস্তার সাথে গাড়ির টায়ার পড়ে যায়, একদম চুমু খেতে খেতে যাচ্ছে, এত মানে মাখন মতো রাস্তা। এই যে আমাদের দেবাই যাচ্ছে, সাথে শর্মিষ্ঠা, আর ওদিকে যাচ্ছে বাবান সেন, তার সাথে আছে সুস্মিতা, আর আমি আছি, আমার সাথে আছে বিচিত্র। এই হলো আমাদের আজকের টিম। এদিকে দেখো ধান ক্ষেত, আম বাগান শুরু হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো? আমিও আশা খুব ভালো আছি। আমাদের জার্নির আজকে NH12-এর সেকেন্ড টোল, মানে ফার্স্ট টোল পড়লো আজকে। এই যে এটা ফার্স্ট টোল আমাদের। ও মাই গড, ও হরি বল। তো বন্ধুরা, এখন আমি আছি পলাশি, যেখানে পলাশি যুদ্ধ হয়েছিল, সেই জায়গাতেই আমরা এখন যাচ্ছি পলাশি হয়ে। সেই পলাশি যুদ্ধ হয়েছিল সেই জায়গা থেকেই আমি এখন যাচ্ছি আমার শিলিগুড়ি উদ্দেশ্যে, নর্থ বেঙ্গল। এই হচ্ছে পলাশির জায়গা। তো পলাশি বেশ ভালোই জায়গা, পলাশি টাউন। এই যে চারদিক বাদিক ভালো ইয়ে আছে, ঘর বাড়ি বেশ জাঁকজমক আছে। এটা
রাস্তাতেই মনে হয় পলাশি যুদ্ধ হয়েছিল এখানে, হ্যাঁ? এখানে নয়, মানে রাস্তাতে তো নয়, অন্য জায়গায় হয়েছিল। সেই থেকে জায়গাটার নাম হয়ে গেছে পলাশি। বেশ ভালোই লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বহরমপুর। এখান থেকে মালদা হচ্ছে 135 কিলোমিটার। আর বহরমপুরের মধ্যেই পৌঁছে গেছে আর কি, 7 কিলোমিটার বাকি আছে বহরমপুর। আর মালদা 135 কিলোমিটার রাস্তা এখন। যারাই নর্থ বেঙ্গল যাচ্ছ, শিলিগুড়ি যাচ্ছ, দার্জিলিং যাচ্ছ, যারা এই রুট হয়ে যাবে এই রাস্তাটা অবশ্যই আসবে। দারুণ রাস্তা। আর বেশিরভাগ বাইকার সব এই রাস্তা দিয়ে মানে যাওয়া যায় করে। সব বাইকার সব এই বাইকেই যায়। যত বাইকার আছে সব বাইকাররা এই রাস্তা ধরেই যায়। তো শুধু দূরের ভিউটা দেখো রাস্তার, ও মাই গড, জাস্ট ফিদা, জাস্ট ফিদা। শুধু সবাই বাইক নিয়ে ঘুরতে আসে, বাইক নিয়ে। এর মতো মজা কিছুতে নেই। দেখো জাস্ট রাস্তাটা দেখো, ও মাই গড, অসম জায়গা, অসম। এখান থেকে ফারাক্কা 97 কিলোমিটার, আর ডালখোলা আছে 258 কিলোমিটার। এই যে সেতুটা দেখে নাও, একটা সেতু যাচ্ছে এখান থেকে। আমি হালকা উঠি, ও মাই গড, ও বিরাট বিরাট, দারুণ লাগছে, দারুণ। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো সত্যি বন্ধু, দারুণ রাস্তা, NH-12 দারুণ রাস্তা। এত সুন্দর মানে রাস্তা করেছে, আর দারুণ ভাবে আমরা এনজয় করতে করতে এলাম আমাদের বাইকার টিম। আমরা এনজয় করতে করতে এন্ট্রি নিলাম বহরমপুর। ওয়েলকাম টু বহরমপুর ফারাক্কা ব্রিজ। ওয়েলকাম, ওয়েলকাম, আমাদের স্বাগতম জানিয়ে দিল। ওয়েলকাম টু বহরমপুর। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম ফারাক্কা টোল। এই ফারাক্কা টোলের কাছাকাছি চলে এসেছি। কিন্তু যাই হোক, মানে টুরিস্টদেরকে একটা ভালো খবর যে এই রাস্তাটা পুরোটাই এখন কমপ্লিট হচ্ছে, অনেকটা হয়ে গেছে। আর বাকি এখনো কিছুটা আছে, বেশ দারুণ করছে। এই এখন দেখে বুঝতে পারছো তোমরা, রাস্তাটা সবে পিচ ঢেলে করছে। দারুণ মেরামত হচ্ছে এই রাস্তাটা। এটা বহরমপুর ফারাক্কা টোল, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ও মাই গড, এই টোলের সামনে এসে জুম করে ব্রেক মেরে দিয়েছে আমাদের টর্কটা। আমাদের আরেকটা গাড়ি কোথাও গেল? এই যে এসে ফারাক্কা টোল। টোলটির জায়গাটা ভালো লাগে বেশ। এখান থেকে সোজা শিলিগুড়ি, আর এইদিকে সোজা গুয়াহাটি। এই রাস্তাটা সোজা গুয়াহাটি যাচ্ছে, আবার এই জায়গাটা, এইটাই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। তো বন্ধুরা, অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ফারাক্কা ব্রিজ বাইক নিয়ে পার করব। তো সেই স্বপ্নটা আজকে সার্থক হতে চলেছে। এই যে আমার সামনেই ফারাক্কা ব্রিজ চলে এসছে, আর আমি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে আমার নিজের বাইক আমি নিয়ে যাচ্ছি। দারুণ, দারুণ, দারুণ। এই পাশে আবার ট্রেন যাচ্ছে। বন্দে ভারত গেল, বন্দে ভারত। হ্যাঁ, এখন আমরা বন্দে ভারত দেখলাম, ওই যে আছে, আর এদিকে ফারাক্কা ব্রিজ। কিন্তু প্রচুর জ্যাম, যে কিভাবে যাবো, আস্তে আস্তে যেতে হচ্ছে। এদিকে ফারাক্কা ব্রিজ। ওভারটেক তো এখান থেকে করা যাবে না, টুকটুক টুকটুক করে যাচ্ছে। এদিকে হচ্ছে ফারাক্কা ব্রিজ।
জয় বজরংবলী, হর হর মহাদেব। যাক, একটা স্বপ্ন পূরণ হলো। ফারাক্কা ব্রিজ, বাইক নিয়ে যাচ্ছি আমি। বাইক নিয়ে আমি ফারাক্কা ব্রিজটা পার করছি। ও, এর মতো মজা আর নেই। এদিকে দেখো, টোটালটাই দেখতে পারবে ফারাক্কা ব্রিজের উপরটা কতটা চওড়া, বাপরে কতটা চওড়া। দেখো ওদিকে সব দিকে ফারাক্কা ব্রিজ দেখে নাও। ফারাক্কা ব্রিজ আমার তো বেশ খুশি লাগছে। এবার তোমরা এটা দেখবে, তোমাদেরও খুশ হবে। তোমরা বেশ ভালো লাগবে তোমাদেরও, তোমরা দেখবে ভিডিওটা। আর কে কে ফারাক্কা ব্রিজ দেখেছো, আগে কখন এসেছো, সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমাকে যে কে কে এই ফারাক্কা ব্রিজে আগে এসেছো। এটা আমি ভাবছিলাম যে কবে আমি এরকম জায়গায় একবার আসবো, ফারাক্কা ব্রিজে নিজের বাইক নিয়ে আসবো। তো সেই স্বপ্নটা সত্যি পূর্ণ হয়ে গেল আজকে। এই যে ফারাক্কা ব্রিজ আমার সামনেই এখন। আমি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ভাই, আমি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, এর মতো আনন্দ আর নেই। ও, সেই সেই লেভেলের খুশি, লেভেলের। ও লেভেলের খুশি ভাই, লেভেলের খুশি। পুরো লেভেলের খুশি। এই যে যাচ্ছে আমার মাটি কাটা, একটা যাচ্ছে পকলেন। কত লম্বা, বাপরে বাপ, কত লম্বা দেখো গাইস ব্রিজটা, বাপরে বিশাল বড় ব্রিজ। কতক্ষণ লাগবে পার হতে দেখে নাও শুধু, দেখে নাও শুধু কতক্ষণ লাগে পার হতে। এখনো যাচ্ছি তো যাচ্ছি। এখানে লেখা আছে প্রতি সীমা 20, গতি সীমা ঘন্টায় 20 কিলোমিটার হতে হবে, কিন্তু আমি নিজে যাচ্ছি এখন কত যাচ্ছি বেশ, এখন 52-53 যাচ্ছি। আমাকে ধরলে তো আগে পিটাবে। ও, সেই সেই। আমার আবার মনে আছে আমি একবার এখান থেকে পার হয়েছি 4 চাকা করে। একবার পার হয়েছিলাম 4 চাকা করে, আর এখন এই নিজের বাইক নিয়ে একবার যাচ্ছি। ও, সেই লেভেলের খুশি এটা। ও মাই গড, আমার সামনে একটা গাড়ি আসছে। কাকা ওদিক সরো। স্পিড লিমিট দিয়ে দিচ্ছে 20, আর আমি যাচ্ছি 50-এ। এবার ফারাক্কা ব্রিজ এখানেই শেষ হবে। এখন একটু বাকি আছে, আর কিছুটা যাব, কিছুটা গিয়ে ফারাক্কা ব্রিজ শেষ। দেখবে এইখানেই শেষ হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই দেখো ফারাক্কা ব্রিজ শেষ হয়ে আমরা আবার রোডে রোডে চলে এলাম। হলো মালদা টোল। মালদা টোল প্লাজা এন্ট্রি করছি। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে NH12। এটা হচ্ছে মালদা টোল। দেখে নাও মালদা টোল। তো বাইক সব লেফট সাইড দিয়ে যাচ্ছে একদম, আর বাকি সব 4 চাকা গাড়িগুলো এটা দিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে, আর আমাদের বাইকের সব এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে একদম। এই টোলটা পার হয়ে যাক, তারপরে এটা রায়গঞ্জ টোল এসে গেছে। রায়গঞ্জ টোল বন্ধুরা, গাড়ি সেই চালিয়ে যাচ্ছে, দাঁড়ানোর কোনো সিন নেই। আমাদের দেবাই এখন সামনে চলে যাচ্ছে। ফারাক্কা রায়গঞ্জ টোল, রায়গঞ্জ টোল, কোনো দাঁড়ানোর কোনো সিন নেই। চলেই যাচ্ছে, তো চলেই যাচ্ছি আমরা। এখন কোথাও দাঁড়াবো না, তারপরে যেখানে একবার দাঁড়াবো সেখানেই লাঞ্চ করে নেবো। ওখানে লাঞ্চ করে নেবো, তাই জয় বজরংবলী, জয় শ্রীরাম। বাপরে, মোটামুটি এটা আমাদের
নম্বর টোল পার হলাম মনে হয়, 6 নম্বর টোল। আমার এই হচ্ছে এটা মনে হয় 5 নম্বর টোল হলো এটা, রায়গঞ্জ দিয়ে 5 নম্বর টোল। তো রাস্তা খুবই ভালো পেয়েছি, যার জন্য আমরা জোরে আসতে পেরেছি, ভালোভাবে একভাবে আসতে পেরেছি। রাস্তাটা খারাপ নয়, জায়গায় জায়গায় একটু হালকা ড্যামেজ রয়েছে, কিন্তু রাস্তাটা খুব ভালো পেয়েছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এরকমই পুরো রাস্তাটা খুব ভালো। পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল ফুল করে নিচ্ছি এখানে। এই যে ফিউল হচ্ছে, ফিউল। দেখবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আর যাবে? থাক থাক, কত হয়েছে দেখি? 700। ঠিক আছে থাক, হ্যাঁ এটাই থাক। দেখি না না থাক না, থাক, ছেড়ে ছেড়ে দাও। 50 করে নাও, 50 করে যাও। না না হবে না, থাক, ছেড়ে দাও, ও হয়ে যাবে এটাই, হয়ে যাবে, বেশি ফুল করে লাভ নেই, থাক ছেড়ে দাও, 730 টাকা। ওটাই ভালো হবে। হ্যাঁ চলে যেত আরাম। না না থাক না, আমি অনলাইন করবো। এই তো কি বল। হ্যাঁ তো আমরা এখন রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি। তো এই রাস্তাটা জাস্ট দেখো, দু সাইডে কত সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, আর ওই দেখা যাচ্ছে আকাশ। মানে আর আমরা যখন যেখানে মানে যাওয়ার কথা, নর্থ বেঙ্গল দার্জিলিং ওদিক চলে গেলে এরকম আকাশ আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াবে। জাস্ট ওই দৃশ্যগুলো দেখার জন্যই এত দূর ছুটে আসা, বাইক নিয়ে এত দূর ছুটে আসা শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য। এই এখন যেমন লাগছে, মনে হচ্ছে আকাশগুলো, আমরা যত এগিয়ে যাচ্ছি আকাশগুলো তত আমাদের কাছে চলে আসছে। তো ওখানে এমন মনে হবে যে শুধু আকাশগুলো আমার পাশেই চলে এসেছে, মানে আমাদের গায়ে ঘেঁষে আকাশগুলো যাচ্ছে, মানে মেঘটা যাচ্ছে, এরকম মনে হবে। এটা আমাদের আরেকটা টোল গেট পড়েছে, এই একটা সামনে টোল, ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে টোল। যাই হোক, টোল তো পার হয়েই যাচ্ছে শুধু। কত বড় টোলটা, হ্যাঁ টোলটা কত বড় দেখেছো? ন্যাশনাল হাইওয়ে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 55 কিলোমিটার মতো বাকি। তো মাখনের মতো রাস্তা, আর আমরা চুম্বকের মতো ছুটছি গাড়ি নিয়ে, একদম ঝড়ের গতিতে যাচ্ছি সবাই। দারুণ রাস্তা, দারুণ টান গাড়িতে। আর একটু আগে কিছু কিছু চা বাগান চোখে পড়েছে, মানে শিলিগুড়ি ঢোকার আগেই মানে কিছু চা বাগান দেখলাম, দেখতে পাচ্ছি। আর হালকা হালকা পাহাড়টাও চোখে পড়বে, তখন দেখবো। শুধু দেখে নাও বিকেলের ভিউটা, রাস্তাটা দেখো শুধু একবার। একেবারে জমালায় জীবন্ত মানুষ, এই যে জীবন্ত মানুষ। ও চা বাগান, চা বাগান, ও চা বাগান চলেছে। কাকা এক কাপ রচা, আর সাথে একটু দুধ চা দেবেন, খাবো। চারিদিকে কত চা বাগান, ও মাই গড, ওই দেখো সেরা সেরা চা বাগান, দেখে নাও চা বাগান। এদিকে সব চা বাগান, পুরোটাই চা বাগান এদিকে। যাক ঠিক আছে, চা বাগানে চোখে পড়ে গেল। এই যে হ্যাঁ, একেবারে চট পেতে রয়েছে, এরকম চাপে করা সব। এই যে চা বাগান, একেবারে চা বাগানে ভর্তি এখানে। তো রাস্তাটা সেই চায়ের মধ্যে রাস্তাটা, আর আমরা বিস্কুটের মতো ছুটছি গাড়ি নিয়ে। দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো, এখনো অনেক কিছু বাকি, দেখবো দেখবো দেখবো, পাহাড় দেখবো।
अभी तो शुरू है, बहुत कुछ बाकी दिखाना। अभी तो बहुत कुछ बाकी है मेरा दोस्त, बहुत कुछ बाकी है। मेरा सामने दो गाड़ी जा रहा है हम लोगों का। और आज আজকে প্রচুর রাইডার এসে। ইয়ে আনারস গাছ, ও মাই গড, আনারস। আর কি না আছে, বাঁশ গাছ, কলা গাছ, এই যে বাঁশ গাছ, এই যে আনারস গাছ। আনারসের চাষ হয়েছে এদিকটায়, হ্যাঁ সব আনারস এগুলো। আবার ধান গাছ আছে, আবার গরুও আছে সামনে। হ্যাঁ, এদিকে ধান পেকে লাল হয়ে গেছে, এগুলো পারবে এবার সব কাটবে। এমন জায়গায় দাঁড়ালে চা বাগান দেখে দাঁড়ালো না। হ্যাঁ, বলছি চা বাগান দেখে দাঁড়াতে পারতে। হ্যাঁ, ওটা পার হয়ে চলে গেলাম, তাহলে এক কাপ রচা খেয়ে আসতাম। দে ভাই, এক কাপ তো রচা খেয়ে আসতে পারতাম। আরামছে কেন আবার? উফ, বাপরে। নামো নামো নামো, নামবে পুরো নামো। উফ, বাপরে, রাস্তাটা দেখো গাইস, কি সুন্দর রাস্তা। ও, ওই দিক দিয়ে সূর্যাস্ত দেখে না, ও সূর্যাস্তটাও সেই লাগছে তো, দেখো। ও মাই গড, সূর্যাস্তটা তো আরো বেশি ভালো লাগছে। সানসেটটা হেভি লাগছে, দেখো এইসব গাড়িগুলো আসছে এদিক দিয়ে। ঠিক আছে, চলো আবার যাওয়া যাক সামনে। ও মাই গড, কি রাস্তা রে, রাস্তা কি দেখো। দেখো বন্ধু, রাস্তার সাইডে এই ফুল গাছগুলো কত সুন্দর ডিজাইন করে কেটেছে, আর রাস্তার সাইডে এগুলো ডিজাইন করে কেটে রেখে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, জাস্ট হেভি লাগছে, হেভি, দারুণ লাগছে, দারুণ। দেখো কত সুন্দর ডিজাইন করে কেটেছে। আমাদের আর বেশিক্ষণ নেই, মোটামুটি অন্ধকার হতে হতেই ঢুকবো, এখনো কিছুটা দেরি আছে। 50 কিলোমিটার রাস্তা আর শেষ হচ্ছে না, সেই চালিয়ে গেছে তখন থেকে, রাস্তা শেষ নেই। আর আমাদেরও ছাড়ার শেষ নেই, আমরাও ছাড়বো না, রাস্তা ছাড়বে না। আমরা হার মানবো না, অত দূর থেকে এসেছি শুধুমাত্র পাহাড় দেখবো বলে, আর তোমাদের পাহাড় দেখাবো বলে। ভিউটা দেখলে না জাস্ট ফিদা হয়ে যাবে, জাস্ট ফিদা। এখন তো কিছুই না, এখন বহুত কিছু বাকি আছে मेरा फ्रेंड, बहुत कुछ बाकी है अभी, सब कल होने वाला है कल।